বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা সবাই খাবার খেয়ে আসেন নাই মনে হয়, আওয়াজে তো মনে হচ্ছে আপনারা সারাদিন খাবার খান নাই। সালামের জবাব দেওয়া কি বাবা? ওয়াজিব। সালামের জবাব কি আমরা সবাই দিয়েছি? আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা সকলেই সালামের জবাব দিয়ে ওয়াজিব হুকুম পালন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الخلق بالحق تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليهم الصلاة والسلام. খুলাফায়ে রাশিদার সেই সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। কথা বলেন ঠিক কিনা? চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেই জুলুমের কি অবসান, কোনদিন আর কি হবে না। খুলাফায়ে রাশিদার সেই সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা?
ধুলির আসনে বসে ওমারে রাজ্য শাসন করেছে। সেই ওমারের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সেই সোনালী দিন কেন যে ফিরে আর আসে না। সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থ দেওয়ার মালিক কে? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই দুনিয়াতে রাজত্ব চলবে কার? আল্লাহ। শাসন চলবে কার? আল্লাহ। সব কিছু যদি আল্লাহর হয়, এই দুনিয়াতে আইনও চলবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম মালিকের সেই শাহী দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী কাজকে উপেক্ষা করে গুনাহের পরিবেশ থেকে ছাঁটাই বাছাই করে এমন একটা ময়দানে, এমন একটা মাহশারে, এমন একটা বাগানের মধ্যে আমাকে আপনাকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, যে বাগানের মধ্যে এসে গুনাহ করা যায়। আমার কথা বলছেন নাই আপনারা? এটা এমন একটা বাগান, এমন একটা জায়গা, এমন একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের মধ্যে এসে গুনাহ করা যায়। এই জায়গাতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। খুশি হইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে ভারতের নরেন্দ্র মোদী খুশি হয়। কি বলেন? কে খুশি হয়? আপনারা আল্লাহকে খুশি করতে রাজি আছেন আলহামদুলিল্লাহ। না শয়তানকে খুশি করবেন? শয়তানকে খুশি করলে জান্নাত পাওয়া যায়। কি বলেন? আল্লাহ খুশি হলে জান্নাত পাওয়া যায়। আমরা সকলেই মালিককে খুশি করার জন্য প্রাণ খুলে, জবান খুলে, অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে আওয়াজ আপনারা দিলেন, আশপাশে মা বোনেরা আছে মনে হয়। কি বলেন? আছে না নাই? মা বোনেরা বলবে প্যান্ডেলে কোনো পুরুষ মানুষই নাই মনে হয়। কি বলেন? আওয়াজ জোরে হবে তো? সকলে আরো একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিৎকার ছিল তো উম্মতের জন্য, নবীজির মেহনত ছিল তো উম্মতের জন্য, নবীজির কষ্ট ছিল তো উম্মতের হেদায়েতের জন্য, নবীজির রাত্রি জাগরণ ছিল তো উম্মতের জান্নাত পাওয়ার জন্য। যেই নবী আমার আপনার জন্য চোখের পানি ঝরিয়েছেন, সেই নবীর উপর দরুদ পড়ার কোনো দরকার নাই। আছে। নবী আমার আপনার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা চায়? যে যে যত রক্ত ঘামিয়ে, ঘাম ঝরিয়ে, দিন রাত একাকার করে আল্লাহর গোলামি বাদ দিয়ে, আমি নবীর অনুসরণ বাদ দিয়ে যত টাকা পয়সা উপার্জন করছো, আমার রওজা মোবারকে জমা দাও। নবী তাই বলে? নবী বলে আমি কোনো কিছুই তোমাদের কাছে চাই না, আমি শুধুমাত্র তোমাদের কাছে চাই আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য নবীর অনুসরণ করতে, নবীকে মহাব্বত করার জন্য আমরা সকলেই মহাব্বত সহকারে একবার দুরূদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে অনেক মানুষ রাজ্য শাসন করেছে এবং করবে। কথা বলেন ঠিক কিনা? এই রাজ্য যারা শাসন করেছে এর মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আছে না নাই? আছে।
হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাজ্য শাসন করেছেন। যখন তিনি রাজ্যের শাসনকর্তা ছিলেন, পরিচালনাকারী ছিলেন, তখন দেশের মধ্যে খুন খারাপি ছিল, লুটতরাজি ছিল, জুলুম অত্যাচার ছিল, অন্যায় ছিল, নির্যাতন ছিল, আয়নাঘর ছিল, কোনো কিছুই ছিল না। কথা বলেন না কেন বাবা? বাংলার জমিনের মধ্যে অনেক শাসক এসেছে এবং গেছে, এর মধ্যে লুটতরাজি নাই, জুলুমকারী নাই, অত্যাচারকারী আছে না নাই? অত্যাচারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, অত্যাচারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার জমিনে যেই সমস্ত শাসক, যেই সমস্ত পরিচালক মানুষের উপর অত্যাচার করবে, অবিচার করবে, নির্যাতন করবে, পাশবিক নির্যাতন চালাবে, ওই সমস্ত জুলুমকারীদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত করে, অপমান করে, অপদস্থ করে কবরের মধ্যে ডাকি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই বাংলার জমিনের মধ্যে এমন কিছু শাসক ছিল, ওই সময় প্রাণ খুলে কোরআন হাদিসের কথা বলা যেত না। কথা বলেন না কেন বাবা? প্রাণ খুলে কোরআন হাদিসের কথা বলবো এমন পরিবেশ বাংলার জমিনে ছিল না। কথা বলেন না কেন বাবা? এই জন্য বাংলার জমিনে অত্যাচার এখন নাই, আছে না নাই? জুলুমকারী আনাচে কানাচে লুকিয়ে আছে না নাই? যেমন আগাছা পরগাছা সুযোগ পাইলেই যেমন বেড়ে ওঠে, ঠিক তেমনি ভাবে আমার আপনার সোনার বাংলার মধ্যে এমন কিছু শাসক, এমন কিছু মানুষ লুকায়ে আছে, যে মানুষগুলো সুযোগ পাইলেই মাথা চাড়া দিয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষগুলো আবার আমার আপনার মতো সাধারণ জনগণের উপর পাশবিক নির্যাতন চালাইতে পারে। কথা বলেন না কেন বাবা? এই জন্য আমরা মালিকের কাছে প্রার্থনা জানাই, বাংলাদেশের মধ্যে সোনালী বাংলায় এমন একজন শাসক চাই, যেই শাসক কোরআন অনুযায়ী বাংলাদেশকে পরিচালনা করাবে। কথা বলেন ঠিক কিনা? যেই শাসক লুটতরাজ করবে না, যেই শাসক জুলুম করবে না, যেই শাসক অত্যাচার করবে না, অবিচার করবে না, এমন একজন শাসক আমরা বাংলার জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা জুলুমকারীকে পছন্দ করেন না। আমরা এখানে যারা আছি, জুলুমকারী একজনও নাই, আছে না নাই? বাবা, আমার কথা বুঝতে কষ্ট হয়? আরে মিয়া, আমি পাবনার ছেলে, আপনারাও পাবনার ছেলে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? সম্মানিত হাজিরিন, আনাচে কানাচে জুলুমকারী লুকায়িত আছে, এটা কেউ না জানলে একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বাবা, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই পৃথিবীর জমিনে বাবা এমন কিছু মানুষ থাকবে রে বাবা, যেই মানুষগুলো মানুষের উপর অত্যাচার করে, অবিচার করে, পাশবিক নির্যাতন চালায়, ওই মানুষকে শান্তি মতো ঘুমাইতে দেয় না, শান্তি মতো বসবাস করতে দেয় না। কাউকে যদি অত্যাচার না করে, অবিচার না করে, ওই ব্যক্তি নিজেই নিজের উপর জুলুম করে, এমন ব্যক্তি এই সমাজের মধ্যে আছে না নাই? যে সমস্ত ব্যক্তিবর্গ নিজের উপর জুলুম করে, অত্যাচার করে, অবিচার করেন, কাল হাসরের ময়দানে রে বাবা এমন একটা মুহূর্ত আসবে, যেই মুহূর্তের মধ্যে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে। ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মালিকের কাছে ডেকে বলবে, মালিক গো, এই
ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আমার হাত দ্বারা অপকর্ম করেছে, আমার হাত দ্বারা লুটতরাজ করেছে, ডাকাতি করেছে, অন্যের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে, মালিক এই ব্যক্তি আমার উপর জুলুম করেছে, এর জুলুমের বিচার আমি হাত এবং পা আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরাম, হাসরের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন মালিকের কাছে মামলা দায়ের করে দিবে, তখন আমার আপনারা বাঁচানোর জন্য মানুষ থাকবে। কি বলেন? বাংলার জমিনে অনেক মাজার পূজারি আছে না নাই? অনেক বইয়ের ওলি আউলিয়া দাবি করে, কিন্তু বোম মারলে একটা নবীর সুন্নাত তার দেহের মধ্যে পাওয়া যাবে না, এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই বাবা? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দরদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, আমি দুনিয়ার বুকে এমন একটা জিনিস রেখে যাচ্ছি, আমি থাকবো না, আমাকে খুঁজলেও আর পাওয়া যাবে না। আমি এমন একটা জিনিস রেখে গেলাম রে বাবা, ওই জিনিসটা আমার উম্মতেরা যদি আঁকড়ে ধরতে পারে, জীবনের সাথে যদি সেটিং ফিটিং করে চলতে পারে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি নবীর সম্মুখে থাকবে, আর আমি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে, সুপারিশ দিয়ে একজন একজন করে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমার বাবাজিরা একটু ভালো করে বুঝতে হবে রে বাবা, একটু দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে বাবা। শুধুমাত্র শুনলেই চলবে না, আমলের নিয়তে শ্রবণ করতে হবে। শুনবেন আপনারা? আমলের নিয়তে শুনবেন আপনারা। ও বন্ধুগণ, আল্লাহর নবী বলতেছেন, দিনের একটা ছায়া আছে, আছে না নাই? ছাতার যেমন ছায়া থাকে, ছাতা কিন্তু রোদ ঠেকাইতে পারে, ছাতা কিন্তু ঝড় বৃষ্টি ঠেকাইতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে বাবা, আমার দিনেরও একটা ছায়া আছে, আমার দিনের ছায়া তলে এই সোনার বাংলার জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে যে সমস্ত ব্যক্তিবর্গ আমার দিনের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে, আমার দিনের ছায়া তলে থেকে যে সমস্ত ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করবে, ওই সমস্ত ব্যক্তিবর্গকে আমার আল্লাহ তাআলার আরশে আজিম থেকে, আসমান থেকে আযাব এবং গজব স্পর্শ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত ব্যক্তিবর্গ বাবা, যে সমস্ত ব্যক্তিবর্গ দিনকে মহাব্বত করবে, দিনের ছায়াতলে জীবন যাপন করবে, ওই ব্যক্তির উপর আসমান থেকে গজব আসবে না, আসমান থেকে আযাব আসবে না। আসমান থেকে যদি কোনো গজব আসে বাবা, আসমান থেকে কোনো আযাব যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় বাবা, আল্লাহর নবী বলতেছেন, রে বাবা, আমি মালিকের পক্ষ থেকে যদি কোনো কিছু তাকে দেওয়া হয়, ওটা ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বাংলার জমিনের মধ্যে নবীজির অনুসরণকারী আছে না নাই? আছে। নবীজিকে মহাব্বতকারী আছে না নাই? আছে। নবীজিকে জীবন দিয়ে ভালোবাসে এমন মানুষ এই সমাজের মধ্যে নাই? আছে। আছে না নাই বাবা? আছে। আমরা সকলেই নবীকে মহাব্বত করি, ভালোবাসি। কথা বলেন না কেন বাবা? আমরা সকলেই নবীজিকে মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু স্ত্রীর চাইতে বেশি না। কি বলেন? হ্যাঁ, কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি না। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنا مع رسول الله।
আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাইতেছিলাম, এমত অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশাপাশি যখন একসাথে হাঁটতে লাগলেন, হাঁটার একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা খপ করে ধরে ফেলেছেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে ফেলেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের ভিতরে মনে মনে খুব গর্ব করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওমরের মতো মানুষের হাত ধরে জমিনের মধ্যে হাঁটা চলাফেরা করেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ওমর রে, তুমি ওমর আমি নবীকে কি পরিমাণ মহব্বত করো, কি পরিমাণ ভালোবাসো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, এই দুনিয়ার মধ্যে যত মহব্বতের ব্যক্তি আছেন, এই দুনিয়ার মধ্যে যত মহব্বতের বস্তু আছে, সব কিছুর চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। সব কিছুর চাইতে আমি নবী মুহাম্মদকে ভালোবাসি রে বাবা। হযরতে ওমর বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আমি সব কিছুর চাইতে নবী মুহাম্মদকে ভালোবাসি, কিন্তু আমার দেহের মধ্যে, আমার বুকের মধ্যে যে প্রাণ বায়ুটা আছে, ওই প্রাণ বায়ুর চাইতে, আমার জীবনের চাইতে আমি নবী মুহাম্মদকে ভালোবাসি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর লা কামিলুল ঈমান, তুমি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। আমার আপনার জীবনের দিকে একটা বার তাকাইয়া দেখি বাবা, আমার আপনার দেহের মধ্যে, মনের মধ্যে নবীর প্রতি যে ভালোবাসা আছে, সন্তানের প্রতি যে ভালোবাসা আছে, আমার আপনার সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, ধন সম্পদের প্রতি যে মহব্বত আছে রে বাবা, ওই মহব্বত কি এই ধন সম্পদের চাইতে নবীর প্রতি বেশি না নবীর প্রতি কম? আমার আপনার ভালোবাসা যদি, মহব্বতের ভালোবাসা যদি নবীর প্রতি যদি কম হয়ে যায়, তাহলে আমি আপনি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বাবা? আমি আপনি নবীজিকে ভালোবাসি কিনা? কথা বলেন বাবা। আমি আপনি নবীজিকে ভালোবাসি, মহব্বত করি, আমি আপনি নবীর জন্য জীবন কোরবান করতে পারি। কথা বলেন ঠিক কিনা? নবীকে জীবনের চাইতে ভালোবাসেন না কারা? হাত ওঠান। সবাই ভালোবাসেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির মহব্বতকারী হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে দুনিয়াতে প্রেরণ করেছেন। কি বলেন? মহব্বত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার জীবনে আমি তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে এই দুনিয়ার বুকে আমি তোমাকে প্রেরণ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার 3.5 হাত বডির মধ্যে কোন রকম কোন নিয়ামত নাই। আছে না নাই বাবা? হাত একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত, কর্ণ একটা নিয়ামত। আরে আমার আপনার দেহের মধ্যে যা কিছু আছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? করার দরকার আছে না নাই? নিয়ামতের শুকর আমাকে আপনাকে আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই দুনিয়ার মধ্যে আমি অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে দুনিয়াটাকে আমি সজ্জিত করেছি, দুনিয়াটাকে আমি সাজিয়েছি, দুনিয়াটাকে আমার নিয়ামত দ্বারা আমি সৌন্দর্য মণ্ডিত করেছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
তাহলে আমার আপনার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। চলুন একবার শুনে আসি বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শুকর আদায় করতেন কি করতেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের প্রশংসা খুব বেশি পরিমাণে করতেন রে বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন বাবা, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা واجعلني في عين صغيرة وفي عين الناس كبيرا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে দুই হাত তুলে দোয়া করতেন, মালিক গো এই দুনিয়ার জিন্দেগিতে তুমি আমাকে ধৈর্যশীল বানাও। আল্লাহু আকবার। ও মালিক, এই দুনিয়ার জমিনে মাওলা তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বানাও। ওয়াজআলনি শাকুরা, আমাকে তুমি শুকরগুজারকারী বানাও। ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমাকে আমার চোখে তুমি সব থেকে ছোট বানাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন ওয়াজআলনি ফি আইনি সগীরা, ওগো মালিক আমি নবীকে আমার চোখে তুমি একেবারে নগণ্য বান্দার মতো দেখার সুযোগ করে দাও। এই দুনিয়ার জমিনে নবীর থেকে ভিভিআইপি পারসন মানুষ আরো আছে, কি বলেন বাবা? এই দুনিয়ার জমিনে আখিরাতের জমিনের মধ্যে রে বাবা নবীর থেকে সম্মানী আর কোন মানুষ নাই, নবীর থেকে মর্যাদা সম্পন্ন আর কোন ব্যক্তি বাংলার জমিনে নাই, আসবে সামনে। কি বলেন? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রে বাবা, কোন মানুষ কিন্তু আমার নবীর থেকে মর্যাদা সম্পন্ন হতে পারে না, আমার নবীর মতো কিন্তু সম্মানী হতে পারে না, আমার নবীর মতো কিন্তু ধৈর্যশীল হতে পারে না, আমার নবীর মতো শুকরগুজার হতে পারে না। আমার নবী যেমন নিজেকে ছোট মনে করেছে, এমন ছোট মনের মানুষ আর বাংলার জমিনে একজন আসতে পারে না। আল্লাহর নবী বলতেছেন ওয়াফি আইনিন নাসি কাবীরা, ওগো মালিক এই বাংলার জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে মালিক আমাকে তুমি মানুষের চোখে, আমাকে তুমি অন্যদের চোখে সব থেকে বড় করে উপস্থাপন করে দাও। চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মধ্যে বাবা যত বিধর্মী আছে রে বাবা, যত খ্রিস্টান আছে, যত বৌদ্ধ আছে, যত নাসারা আছে, আমার নবীর নাম জানে না এমন একজন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে, আসবে, ছিল। আমার আপনার নবী এমন একজন ভিআইপি পারসন রে বাবা, আমার নবীকে বিশ্বাস করে না, কিন্তু নবীর নাম মর্যাদা সম্পন্ন, ধৈর্যশীল সম্পন্ন, মর্যাদা সম্পন্ন মানুষের কাতারের প্রথম লিস্টের মধ্যে আমার নবীর নাম। সুবহানাল্লাহ বাবা। এই জন্য বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুসলমান হোক বিধর্মী হোক এমন একজন মানুষ নাই যেই মানুষ আমার নবীর নাম জানে না। কথা বলেন না কেন বাবা? এমন একজন মানুষ নাই যেই মানুষ আমার নবীর সম্পর্কে জানে না, এমন একজন মানুষ এই পৃথিবীর বুকে নাই রে বাবা যেই মানুষ আমার নবীজির মর্যাদা কেমন, আমার নবীর সম্মান কেমন, এমন একজন মানুষ বলতে পারবে না নবী মুহাম্মদের নাম আমি কোনদিন কানে শুনি নাই। কথা বলেন, নবীর নাম শোনে নাই এমন ব্যক্তি পৃথিবীর জমিনে আছে? কি বলেন? আছে বাবা? তাহলে আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করেছেন ওয়াফি আইনিন নাসি কাবীরা, ও কাবার মালিক আমাকে তুমি মানুষের চোখে, মানুষের কাছে সব থেকে বড় করে উপস্থাপন করে দাও।
এই পৃথিবীতে যত মানুষ আসছে আমার নবীর উম্মত হয়ে আমার নবীকে মহাব্বত করে কি করে না? আমার নবীকে সম্মান করে কি করে না? কোন ব্যক্তির মহাব্বত করার দরকার নাই। মুসলমান আমার নবীকে যদি সম্মান করে, মুসলমান আমার নবীকে যদি মর্যাদা সম্পন্ন বলে, বাংলার জমিনে কোন মানুষ যদি নবীকে সম্মানী বলে ঘোষণা না দেয়, বাংলার জমিনে কোন মানুষ যদি নবীকে নবী বলে স্বীকার না করে, নবীর কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না। কথা বলেন না কেন? নবীর ক্ষতি হবে? আল্লাহ তাআলা বলবেন তোমার নাম কেউ বলে না বন্ধু, সুতরাং তোমার জন্য জান্নাত বরাদ্দ নাই। কি বলেন? এই কথা বলবে? নবীর গুনাহ আছে জীবনে, নবীর অপরাধ আছে, নবী জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। নবীর জীবদ্দশায় এমন কোনো কিছু নাই যেগুলো আমার আল্লাহ তাআলার কাছে অপছন্দ। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে একজন মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একজন মানুষ, একজন নবী, একজন রাসূল জিনার মতো কোন মানুষ হতে পারে না, জিনার মতো কোন নবী হতে পারে না, তার মতো কোন রাসূল হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এমন নবীর সম্মান আমার আপনার পক্ষ থেকে করার দরকার আছে না নাই? নবীজিকে আমরা কিভাবে মহাব্বত করি? আজান হয়ে যায়, নামাজ আদায় না করে নবীজিকে ভালোবাসি। কি বলেন? নবীজিকে আমরা মহাব্বত করি। ভাই আজান হয়ে গেছে, নামাজ পড়বে না? হুজুর কাজ আছে, কাজ করে তারপরে সময় হইলে নামাজ আদায় করব। অথচ নবীজিকে ভালোবাসি। কথা বলেন না কেন বাবা? অথচ নবীজিকে আমরা কি করি? মহাব্বত করি, ভালোবাসি। আজান হয়ে গেলে মসজিদে আমরা যাইতে পারি না, মাহফিল হইলে মাহফিলের প্যান্ডেলে আমরা উপস্থিত হতে পারি না, বাজারের মধ্যে, চা স্টলের মধ্যে, লেপের মধ্যে আমরা শুয়ে শুয়ে ওয়াজ যা করা হচ্ছে, নসিহত যা করা হচ্ছে শুনি, কিন্তু মাহফিলে আসার সৌভাগ্য আমাদের হয় না। যে সমস্ত মানুষগুলো মাইকের আওয়াজ শুনছে, ওয়াজ শুনছে, আসতে পারে নাই, তারা আমাদের থেকে বেশি সৌভাগ্যবান। কি বলেন? বেশি সৌভাগ্যবান? তাদের কপাল পোড়া। কপাল পোড়া যদি না হয়তো এই মাহফিলের প্যান্ডেল কিন্তু প্রতিদিন হবে না। কথা বলেন না কেন বাবা? এই মাহফিলের প্যান্ডেল কিন্তু প্রতিদিন হবে না। এমন একটা পরিবেশ কি আমরা প্রতিদিন পাবো বাবা? প্রতি রাতে হবে? হবে না। এই জন্য এমন একটা পরিবেশ আমরা পেয়ে খুশি না বেজার? আল্লাহ তাআলার শুকর আদায় করার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার ভাইরা, একটু ভালো করে বুঝতে হবে বাবা, এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত আল্লাহ ওয়ালা ব্যক্তি আছেন, আছে না নাই? অসংখ্য পীর মাশায়েখ আছেন, অসংখ্য আলেম ওলামা আছেন, যে মানুষগুলো কিন্তু আল্লাহ তাআলার শুকর আদায় করে, নবীজির উপর দরুদ প্রেরণ করে, আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে বিশ্বাস করে, নবীজিকে হৃদয় থেকে মহব্বত করে, আছে না নাই? বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে বাবা, এই দুনিয়ার জমিনে এমন একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন। আমার আপনার বাংলাদেশের মধ্যে কবি আছে না নাই? কবি আছে। বাংলাদেশের মধ্যে জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। আপনারা সবাই জানেন না? কাজী নজরুল ইসলাম চমৎকার একটা নাম। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় কবি, বিশ্বকবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। কি? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুরের নাম দিলে সেই রকম সওয়াব হয়। কি বলেন? সওয়াব হয়? হ্যাঁ, তাদের প্রশংসা করা যাবে? তাদের ছড়া পড়লে আমাদের সন্তানেরা কি শিক্ষা করবে? কথা বলেন না কেন বাবা? জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, ইসলাম শব্দটা উচ্চারণ করলে সওয়াব আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য যেমন বাংলায় কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, ঠিক তেমনি ভাবে বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে এমন কিছু আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন রে বাবা, যেই ব্যক্তিগুলো আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে দুনিয়ার থেকে সার্টিফিকেট নিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। একজন আল্লাহ ওলি বাবা আল্লাহর প্রশংসা কিভাবে করেছেন বাবা?
হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি অনেক কিতাব কিন্তু তিনি লিপিবদ্ধ করেছেন। এই পৃথিবীর মধ্যে বাবা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র একটা কবিতা রচনা করার কারণে এই পৃথিবীর মধ্যে ফারসির জগতে সব থেকে বড় কবি হিসেবে পদবি পেয়েছিলেন। চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বিশ্বের মধ্যে আমার আপনারা দয়াল নবীকে নিয়ে একটা কবিতা রচনা করেছেন। সেই কবিতাটা হলো বাবা, আমরা কিন্তু সকলেই জানি কি জানি না বাবা, একটা কবিতা রচনা করেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসেনা নাই বাবা, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এই কবিতাটা রচনা করার পর থেকে সারা বিশ্বের মধ্যে এত আলোড়ন সৃষ্টি করলেন রে বাবা, সারা বিশ্বের মানুষটাকে এক বাক্যে ফারসিতে বিশ্ব কবি হিসেবে আখ্যায়িত করেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বিশ্বকবি হওয়ার পর এই দুনিয়ার সমস্ত জায়গা থেকে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির সম্মান আছে না নাই? শেখ সাদি নাম উচ্চারণ করলে সাথে সাথে বলে রহমাতুল্লাহি আলাইহি, একটা দোয়াও কিন্তু সাথে সাথে করে যায় বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি কবুল করেছেন রে বাবা, কবুল করার কারণে ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যদি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনে তারা পরক্ষণে ওই শেখ সাদির জন্য একটা দোয়াও করে যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব কবি হয়ে গেছে বাবা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। কোথাও যাইতে বের হয়েছেন, তেমত অবস্থায় লক্ষ্য করে দেখেন যে ওই ব্যক্তি পায়ের মধ্যে যে জুতা পরিধান করে সফর করবেন, পায়ে দেওয়ার মতো জুতা শেখ সাদির নাই। কথা বলেন ঠিক কিনা বাবা? পায়ে দেওয়ার মতো জুতা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির নাই। মালিকের কাছে দুই হাত তুলে ফরিয়াদ জানাইতেছেন, মালিক গো, একটা কবিতা রচনা করার কারণে, শুধুমাত্র নবীজিকে সম্মান দেওয়ার কারণে, আমি শেখ সাদির পক্ষ থেকে শুধুমাত্র নবীজির মর্যাদা সম্পন্ন করার কারণে, একটু সম্মান দেওয়ার কারণে তুমি পৃথিবীর মধ্যে আমাকে এক নম্বরের বিশ্ব কবি হিসেবে আখ্যায়িত করে দিয়েছ। অথচ আমি যখন সফর করব, সফর করার জন্য আমি আমার পায়ের মধ্যে এমন একটা জুতা পরিধান করব, খরম পরিধান করব, এমন একটা জুতা আমি শেখ সাদির পায়ে দেওয়ার মতো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। মালিকের কাছে প্রার্থনা করে যখন তিনি ঘর থেকে বের হয়ে গেছেন বাবা, বের হয়ে যাইতে যাইতে কিছু দূর অতিক্রম করার পর লক্ষ্য করে দেখেন একজন ব্যক্তি হাতের উপর ভর করে হামাগুড়ি দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছেন। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি যখন একটু লক্ষ্য করলেন রে বাবা, একটু লক্ষ্য করে কথাগুলো শুনবেন বাবা, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি যখন লক্ষ্য করলেন যে ওই ব্যক্তি হাতের উপর ভর করে, ছোট বাচ্চারা যেমন হামাগুড়ি দেয় কি দেয় না, ওই রকম হামাগুড়ি দিয়ে যখন আসতে লাগলেন, মাইক অপারেটর কোথায়? এরকম করে কেন মাইক? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই ব্যক্তি হাতের উপর ভর করে আসছে, পায়ের উপর ভর করে কেন হেঁটে আসছে না? আমি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তো পায়ের উপর ভর করে যাইতেছি, অথচ ওই ব্যক্তি হাতের উপর ভর করে কেন আসছে? তখন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন ওই ব্যক্তির যদি পা থাকতো, পায়ের উপর ভর করে আমি শেখ সাদির মতো জমিনে হাঁটা চলাফেরা করে সামনের দিকে অগ্রসর হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখেন যে ব্যক্তি হামাগুড়ি দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে আসছেন, ওই ব্যক্তির দুইটা পা তার দেহের সাথে নাই। আল্লাহু আকবার।
আকবার শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তখন মালিকের কাছে সিজদায় পড়ে হাউমাউ করে কান্না করতে লাগলেন, মালিক তুমি তো শুধুমাত্র আমাকে পায়ে দেওয়ার মতো জুতা আমাকে দাও নাই, আর এমন ব্যক্তি এই পৃথিবীর জমিনের মধ্যে এমন ভাবে বিচরণ করছে মালিক, যে সমস্ত ব্যক্তির তো পায়ের জুতা দূরের কথা, ওই সমস্ত ব্যক্তির দেহের সাথে তো পা নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মালিকের কাছে রে বাবা এত বেশি শুকরিয়া আদায় করলেন, এত বেশি শুকরিয়া আদায় করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তাকে এত বেশি সম্মানের অধিকারী বানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে শেখ সাদের কিতাব না পড়াইলে পরিপূর্ণ আলেম হয়ে দাবি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এত বেশি কবুল করেছেন শুধুমাত্র কিসের কারণে বাবা? আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে, আল্লাহ তাআলার শুকর আদায় করার কারণে। আমরা আল্লাহর শুকর আদায় করি বাবা? কি বলেন? আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে কি বলি? আলহামদুলিল্লাহ বলি কি বলি না? অনেকে বলে না, তো এই জন্য চুপ করে বসে আছে। কি বলেন? আপনাদের কি বাড়ি থেকে কি গার্ডিয়ান না করে দিয়েছে মাহফিলে যাইতে পারো, খবরদার জবান খোলা যাবে না? কি বলেন? না করেছে আপনাদের? হ্যাঁ, কথা বলতে কষ্ট হয়? কথা বলেন, কথা বলতে কষ্ট হয়? আল্লাহর প্রশংসা করলে এনার্জি লস হয়, গলা বসে যায় আমার মতো। কি বলেন? আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা শেখ সাদের মতো আমাকে আপনাকে সম্মানী জায়গায় বসাতে পারে কি পারে না? বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন রে বাবা, মান তাওয়াসা লিল্লাহি রাফাআহুল্লাহ। এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি আল্লাহর সামনে মাথাটাকে নত করে দিবে রে বাবা, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মানটাকে স্তরে স্তরে বৃদ্ধি করে দিবে। চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কথা বলেন ঠিক কিনা? অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কুটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। আল্লাহু আকবার। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। ফুলে ফলে ভরিয়ে দিলে, ফুলে ফলে ভরিয়ে দিলে, শস্য শ্যামল সুশোভায়। শুকরিয়া জানাই তোমায়। সবাই বলেন শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা। পাখির গানে গানে নদীর কহলো তানে। কথা বলেন ঠিক কিনা? পাখির গানে গানে নদীর কহলো তানে, সেই নামেরই সুর শোনা যায়, সেই নামেরই সুর শোনা যায়। তারা বলে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মধ্যে
দিনের লাইন আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? এই দুনিয়ার মধ্যে দিনের একটা লাইন আছে। যদি কোনো ব্যক্তি দিনের লাইন, কোরআনের লাইন যদি কোনো ব্যক্তি নিজের জীবনের সাথে গাইডলাইন হিসেবে দিনকে, কোরআনকে যদি বেছে নিতে পারে, ওই ব্যক্তির জন্য দুনিয়ার জগতে লাঞ্ছিত, দুনিয়ার জগতে অপমানিত, দুনিয়ার জগতে অপদস্থ হতে হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মোহাব্বত আছে না নাই? কোরআন পড়তে পারেন কে কে? হাত তোলেন একটু। আলহামদুলিল্লাহ। যারা পড়তে পারেন না তারা কোরআনকে মোহাব্বত করে না। কি বলেন? মোহাব্বত করে না তারা? যারা কোরআনকে পড়তে পারে তারা মোহাব্বত করে। শুধু কি তারাই করে? যারা কোরআনকে পড়তে পারে না তারাও কোরআনকে মোহাব্বত করে, তারাও নবীকে মোহাব্বত করে, তারাও আল্লাহর প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য কিছু মানুষ থাকবে বাবা, কোরআন পড়তে জানলে ওরে ভাব দেখে কে, বুঝেন না? কি হনুরে আমি, হ্যাঁ? অনেক নামাজি আছে অহংকার করে। অহংকারকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কি বলেন? ভালোবাসেন বাবা। অহংকারকারী, হিংসাকারী, জুলুমকারী, অত্যাচারকারী, অবিচারকারীকে আমার আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনকে আমাদের মোহাব্বত করতে হবে বাবা। যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে পারে, ওই ব্যক্তি যদি কোরআনের এক একটা অক্ষর যদি তেলাওয়াত করতে পারে, পাঠ করতে পারে, আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই ব্যক্তিকে কোরআনের প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে এই সমস্ত ব্যক্তিবর্গ কোরআন পড়তে পারে না, তারপরেও কোরআনকে মহব্বত করে, তারপরেও কোরআনের সাথে জীবন লাগাতে চায়, তারপরেও দিনের লাইনে অগ্রসর হতে চায়, আল কোরআনের পথে থাকতে চায়, আল কোরআনের পথে থেকে ওই ব্যক্তিরাও নবীজির হাত থেকে সুপারিশ পেয়ে জান্নাতের আশা করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে চলেন না? কে কে হাত তোলেন? সবাই কোরআনের পথে চলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পাখি হিসেবে, কোরআনকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আস্তে করে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনের পথ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষ থাকবে রে বাবা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সকলকে আমার আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে একটা পথ দিয়ে দিলাম। সূরাতুল ফাতিহার মধ্যে একটা সঠিক পথ আছে বাবা। এই পথে কোনো ব্যক্তি যদি উঠতে পারে বাবা, এই পথে যদি কোনো ব্যক্তি অগ্রসর হতে পারে, ও বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আমি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে গাড়ি ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? গাড়িতে চড়ে আমি আপনি কাশীনাথপুর যাই, কাশীনাথপুর থেকে পাবনা হেঁটে যাই, গাড়িতে যাই। ও বন্ধুগণ, একটু ভালো করে বুঝবেন রে বাবা, আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার মধ্যে যানবাহন যেমন থাকবে, আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা কিতাব প্রাপ্ত হলাম, এমন একটা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমি নবী মুহাম্মদকে দিয়েছে। ওই কোরআন হলো একটা গাড়ি, নবীর দ্বীন হলো একটা গাড়ি, নবীর সুন্নাত হলো একটা গাড়ি। এই গাড়ির উপর যে ব্যক্তি উঠতে পারবে, এই গাড়ির কোনো ড্রাইভার নাই, এই গাড়ির কোনো দুনিয়ার কোনো ড্রাইভার নাই, এই গাড়ির ড্রাইভার হলো আমার আপনার দয়াল নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে বাবা, আমার দ্বীনের গাড়িতে, আমার কোরআনের গাড়িতে যেই ব্যক্তি উঠতে পারবে, যেই ব্যক্তি উঠে বসে থাকতে পারবে, অবিচল থাকতে পারবে, ওই ব্যক্তিকে আমি ড্রাইভার হিসেবে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আরশে আজিমের মালিক আমাকে দিয়েছেন। চিল্লায়া বলুন কথা ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাকে আপনাকে কোরআনকে মহব্বত করতে হবে। কোরআন পড়তে পারি না তাতে কি হয়েছে? কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই বাবা? কোরআনকে আমরা মহব্বত করি। আমরা যারা কোরআনকে পড়তে পারি না বাবা, কোরআন যাদের সেনার মধ্যে আছে, যারা দ্বীনের লাইনে আছে, ওই সমস্ত ব্যক্তিবর্গকে মহব্বত করা মানে সরাসরি আল্লাহর কোরআনকে মহব্বত করা। কথা বলেন ঠিক কিনা?
পৃথিবীর মধ্যে দরদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সশরীরে আছেন, কি বলেন? আছে দরদে নবী দুনিয়াতে সশরীরে উপস্থিত আছেন বাবা? নবী নাই, তাই বলে কি নবীর মহাব্বত নাই? কি বলেন? নবী নাই, নবীর মহাব্বত দুনিয়া থেকে যখন পরলোক গমন করেছেন নবী সাথে করে নিয়ে গেছেন, কি বলেন? তাই নাকি বিষয়টা বাবা? হ্যাঁ, নবী নাই, নবীর মহাব্বত আছে না নাই? নবী নাই, নবীর কোরআন আছে, নবী নাই, নবীর হাদিস আছে, নবী নাই, নবীর সুন্নাত আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে বাবা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে মহব্বত করবে রে বাবা, যেই নবীর সুন্নাতকে মহব্বত করবে ওই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে কঠিন মুহূর্তের মধ্যে আমি নবীর সাথে একত্রিত হয়ে একসাথে এক কাতারবদ্ধ হয়ে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আস্তে করে বলুন আলহামদুলিল্লাহ। নবী কি বললেন? যে সমস্ত ব্যক্তিবর্গ আমি নবীর সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই ব্যক্তিরা আমি নবীর সাথে কোথায় যাবে বাবা? আমি নবীর সাথে, কথা বলে না, ওয়াজ বোঝেন নাই আপনারা? আমি নবীর সাথে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কোথায় যাব আমরা? নবীর সাথে আমরা জান্নাতের মধ্যে দাখিল হইতে পারি যদি আমি আপনি নবীজির সুন্নাতকে মহব্বত করি, যদি আমি আপনি নবীজির সুন্নাতকে যদি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম বাবা, কোরআনের পথ আছে না নাই? আছে দ্বীনের পথ আছে না নাই? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য মতে অন্য পথে নেই যে রহমত, কথা বলেন ঠিক কিনা? অন্য পথে অন্য পথে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত, কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। যার হইয়াছ তুমি তার নেই যে পরাভয়, নেই যে পরাভয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে আল্লাহকে স্মরণ করি কি করি না? কথা বলেন বাবা। আমরা দমে দমে আল্লাহর নবীকে স্মরণ করি, আমরা দমে দমে আল্লাহর প্রশংসা করি, আল্লাহকে স্মরণ করি, কথা বলেন ঠিক কিনা? বন্ধুদের আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জগতে আরশে আজিম থেকে পবিত্র কোরআনুল কারীম নিয়ে আসছেন বাবা। এই কোরআনুল কারীমকে যেই সমস্ত ব্যক্তিবর্গ মহব্বত করবে বাবা, ওই সমস্ত ব্যক্তিবর্গ স্বয়ং নবীকে মহব্বত করবে। আর যারা নবীকে মহব্বত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও নবী, যারা আপনি নবীকে মহব্বত করবে ওই সমস্ত ব্যক্তিবর্গ আমি আল্লাহ তাআলাকে সরাসরি মহব্বত করলো। বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলেন আমার আপনার আর উপর থেকে আযাব গজব কমে যাবে কি যাবে না বাবা? নবীকে অনুসরণ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে কি আসবে না বাবা? বন্ধুগণ আমার ভাইরা, নবীজিকে মহব্বত করার কোনো দরকার নাই, আছে না নাই বাবা? নবীজিকে কিন্তু দেখেন তৎকালীন যুগে কি পরিমাণ মহব্বত করতেন বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা পল্লীতে যখন পৌঁছে যাচ্ছেন বাবা, নবী আমার মক্কার জমিনের মধ্যে বাবা, মক্কার জমিনের মধ্যে নবীর উপর আল্লাহর পক্ষ থেকে কোরআনটাকে নাজিল করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা বাবা? ও বন্ধুগণ আমার ভাইরা, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে, কথা বলেন না কেন বাবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আসমান থেকে নাজিল হলেন আল কোরআন,
নবী আমার কোরআন পেয়ে যখন দিতে লাগলেন কোরআনের স্লোগান, এই সেই মুহূর্তের মধ্যে মক্কার বড় বড় কাফের আর বেঈমান, মক্কার বড় বড় খেপে গেল, মক্কার বড় বড় কাফের আর বেঈমান। কথা বলেন না কেন বাবা? যখন আল্লাহর নবীর উপর আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিলেন আল কোরআন, খেপে গেল মক্কার বড় বড় কাফের আর বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে জারি করলেন ফরমান, নবী গো আপনি দিল করবেন না পেরেশান। কথাগুলো ভালো করে বোঝেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নবী আপনি দিল করবেন না পেরেশান, আপনি জলদি করে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নবী আপনি জলদি করে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এমন একটা আদেশ আসমান থেকে আরশে আজিম থেকে যখন জারি করে দিলেন না বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঠিক সেই মুহূর্তের মধ্যে হাউমাউ করে চোখের পানি ঝরঝর করে মুক্তার দানাগুলো জমিনের মধ্যে ফেলে দেয় বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, হে জিবরাইল আমার বন্ধুকে আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসতে বললাম, আমার বন্ধুর চোখের কোঠায় কেন পানি দেখা যায়, একটু খবর নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, নবী গো আসমান থেকে আমার আল্লাহ তাআলা আপনাকে জারি করেছেন ফরমান, আপনি জলদি করে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। তারপরে আপনি কেন হাওমাও করে কান্না করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে কোনো কথা নাই, জবানে কোনো কথা নাই রে বাবা, হাওমাও করে শুধু কান্না করছেন, কান্না করছেন, কান্না করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখার পর আমার মালিকের যে নূরের যে অন্তর আছে ওই অন্তরের মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। আহারে আমার বন্ধুর চোখ থেকে কেন ঝরঝর করে মুক্তার দানাগুলো জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ও আমার বন্ধু তুমি কেন তোমার চোখ থেকে পানিগুলো ঝরাও? আমি তোমাকে আদেশ দিলাম তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও, তুমি কেন ঝরঝর করে চোখের পানিগুলো মুক্তার দানাগুলো জমিনের মধ্যে ফেলে দাও? ও বন্ধুগণ একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন রে বাবা। আমার আপনার বাপ দাদার ভিটা আছে না নাই? আমি আপনি যেখানে জন্মগ্রহণ করেছি, যেখানে বড় হয়েছি, আমার আপনার বাপ দাদার ভিটা একজন যদি বলতে বলে এই তোমার বাপ দাদার ভিটা ছেড়ে তুমি অন্যত্র চলে যাও, ভারতের জমিনে চলে যাও, যাবেন নাকি? কি বলে? দেহের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে, বাপ দাদার ভিটা ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এই তেমনি ভাবে বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন, যেখানে শৈশব পার করেছেন, যেখানে কৈশোর পার করেছেন, যেখানে যৌবনে পদার্পণ করেছেন, 40 বছর বয়স যখন হয়েছেন, আরশে আজিম থেকে আমার মালিক আমার আপনার দয়াল নবীকে আসমান থেকে আসমানে কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন দিয়েছেন, দেওয়ার পর আল্লাহর নবী এমন একজন পারসন রে বাবা, নবী আমার কোরআন পাওয়ার সাথে সাথে কোরআনের পাওয়ারে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে নবী আমার কোরআনকে প্রচার প্রসার করতে লাগলেন। এই বিষয়টা থেকে মক্কার বড় বড় কাফের আর বেঈমানের মাথা নষ্ট হয়ে যায়। এই মুহাম্মদ তুমি যদি কোরআনের প্রচার করো, কালেমার প্রচার করো, তাহলে তোমার দেহ থেকে তোমার গর্দানটা আলাদা করে দেওয়া হবে। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা একটু ভালো করে বুঝবেন বাবা, নবী আমার ঘর থেকে বের হয় না, হাউমাউ করে কান্না করে চোখের কোটা দিয়ে বেয়ে বেয়ে দণ্ড বসবে, মুক্তার দানাগুলো জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, ও বন্ধু তুমি কেন ঘর থেকে বের হও না? মক্কার জমিন তোমার জন্য সামান্য কিছুদিন কষ্টের, আর তুমি যখন মদিনার মধ্যে চলে যাবা সেখানে তোমার জন্য সুখ আর সুখ
লোক অপেক্ষা করেছে, চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার তারপরেও ঘর থেকে বের হতে চায় না, ঘর থেকে বের হয়েছেন, এক কদম সামনের দিকে অগ্রসর হয়, আবার পিছনে ফিরে বারে বারে তাকায়। মায়া আছে না নাই বাবা? যে জায়গার মধ্যে আব্দুল্লাহ বসবাস করেছে, যে জায়গার মধ্যে নবীজির মাতা জীবন যাপন করেছে, যেই জায়গার মধ্যে আমার নবীর জন্ম হয়েছে রে বাবা, যেই জায়গার মধ্যে আমার নবী বড় হয়েছে, শৈশব পার করেছে, যৌবনে পদার্পণ করেছে বাবা, যেই জায়গার মধ্যে নাজিল হয়েছে আল কোরআন, যেই জায়গায় আমার নবী কোরআনের প্রচার করেছে, যেই জায়গায় নবীজির মাতৃভূমি পিতৃভূমি, এই জায়গাটাকে ছেড়ে যাইতে নবীজির কোন রকম কোনো কষ্ট হচ্ছে না। কি বলেন? কষ্ট হওয়ার কারণে নবীজির চোখের কোণা দিয়ে কোঠা দিয়ে ঝরঝর করে মুক্তার দানাগুলো জমিনের মধ্যে পড়ে যায় বাবা। নবী আমার এক কদম দুই কদম সামনের দিকে যায়, আবার বারে বারে পিছনে ফিরে তাকায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি আর পিছনে তাকাবেন না, আর পিছনে তাকাবেন না। আপনি যদি পিছনে আর একবার তাকান, আমি আল্লাহর পক্ষ থেকে সহ্য করাটা বড় কষ্টকর হয়ে যাবে। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে বাবা সমস্ত নবী রাসূলের ভালোবাসা, সমস্ত নবীর উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি আমার মালিকের ভালোবাসা তার বন্ধুর প্রতি যদি রাখা হয়, আল্লাহর ভালোবাসার পাল্লাটাই হালকা হয়ে যাবে। কি বলেন বাবা? এই পৃথিবীতে আমার মালিক তার বন্ধুকে যেই রকম মহাব্বত করেছেন, এই রকম মহাব্বত আর দ্বিতীয় কেউ করতে পারবে না। নবী আমার সামনের দিকে যাইতে লাগলেন, এমন অবস্থায় কুবা পল্লীর ছোট্ট ছোট্ট বালকেরা রে বাবা এখনো পর্যন্ত পরিপূর্ণ ভাবে খাইতে শেখে নাই, এখনো পর্যন্ত পরিপূর্ণ পোশাক পরিধান করা শেখে নাই। যখন খবর পেয়েছে নবী মুহাম্মদ কুবা পল্লীতে আসবে, এখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, মদিনার কুবা পল্লীর ছোট্ট ছোট্ট বালকেরা কুবা পল্লীর প্রথম গেটের মধ্যে এসে দাঁড়িয়ে নবীজিকে ওয়েলকাম জানানোর জন্য, নবীজিকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করে বাবা। নবী আমার হাঁটি হাঁটি পা পা করে যখন কুবা পল্লীর গেটের মধ্যে প্রবেশ করেছে বাবা, আল্লাহু আকবার, কুবা পল্লীর গেটের মধ্যে যখন প্রবেশ করেছে বাবা, প্রবেশ করার সাথে সাথে ওই যে কুবা পল্লীর ছোট্ট ছোট্ট বালকেরা নবীজিকে কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ ভালোবাসে বাবা, একটু ভালো করে বুঝবেন বাবা। এখান থেকে আমার আপনার একটা শিক্ষা নেওয়ার দরকার আছে। কুবা পল্লীর ছোট্ট ছোট্ট বালকেরা নবীজিকে সম্মান করার জন্য, নবীজিকে স্বাগতম জানানোর জন্য, নবীজিকে ওয়েলকাম জানানোর জন্য, আল্লাহর নবীকে সাদরে গ্রহণ করার জন্য মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা এখনো পর্যন্ত কিন্তু পরিপূর্ণ ভাবে জ্ঞান হয় নাই, এখনো পর্যন্ত তাদের উপর আল্লাহর বিধান কিন্তু আরোপিত হয় নাই। নবীজির সম্মানে, নবীজির মর্যাদা রক্ষা করার জন্য মদিনার ছোট্ট ওই কুবা পল্লীর ছোট্ট ছোট্ট বালকেরা একটা গান ধরে, গানটা শুনবেন নাকি বাবা? বাংলার জমিনে গান আছে না নাই? ফাইটে যায় ওরে বুকটা ফাইটে যায়, আছে না নাই? কি বলেন বাবা? এই গানগুলো গাইলে আর শুনলে সেই রকম সওয়াব হয়। কি বলেন? এই গান যেই কর্ম শুনবে কাল হাসরের ময়দানে সীসা গলিত করে ওই সমস্ত মানুষের কর্ণের মধ্যে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে ভালো গানও আছে, আছে না নাই বাবা? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আসলে তো বাড়ির মালিক নই। কথা বলেন ঠিক কিনা? এই বাড়ির মালিক কি আমি আপনি বাবা? এই দুনিয়া যখন সৃষ্টি হয়, আমার আপনার যখন কোন অস্তিত্বই ছিল না, এই দুনিয়াটা আমার আপনার দুনিয়াতে আসার পূর্বেই ছিল কি ছিল না? এই জমিন কার? আসমান কার? আমরা কার সৃষ্টি? অথচ এই জমিনে আসার পর দেখেন, এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে একটা সময় শুনতাম ভাই 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 বড় ধন, রক্তের বন্ধন যদি ছিন্ন হয় নারীর কারণ। একটা প্রবাদ কিন্তু সমাজের মধ্যে আছে, আছে না নাই? মুরব্বীরা না বুঝলে যুবক ভাইরা ভালো বুঝবে। এ ভাই কথা বলে, আছে না নাই?
এমন একটা প্রবাদ আছে। এখন আমার কাছে মনে হয় এটা তো না, বরং ভাই ভাই ধন রক্তের বন্ধন যদি ছিন্ন হয় বাংলার জমিনে জমির কারণ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে সমাজের মানুষের মধ্যে দুইজন ভাই যদি থাকে জমি নিয়ে কুস্তা কুস্তি আছে না নাই? কথা বলেন বাবা। জমি নিয়ে কুস্তা কুস্তি বাংলার সারাটা জমিনের মধ্যে এখনো বিরাজমান। এই জমিকে কেন্দ্র করে ভাই ভাইয়ের মাথায় আঘাত করে, ভাই ভাইকে খুন করে, ভাই ভাইকে ঠকায়, ভাই ভাইকে অপমান অপদস্থ করে, খুন করে, ডাকাতি করে, অত্যাচার অবিচার করে, একমাত্র জমির কারণে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য বাবা এই বাংলার জমিনে কিছু গান আছে যে গানগুলো ভালো, যদিও গান যদিও গুনাহ, তারপরে অর্থগুলো ভালো আছে না নাই? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এই গানগুলো শুনলে অন্তর ঠান্ডা হয় কি হয় না বাবা? কথা বলেন না কেন বাবা? যদিও গানগুলো শুনলে আসলে অন্তর ঠান্ডা হয়ে যায়। একবারের জন্য হলো ওই ব্যক্তির জন্য মৃত্যুর কথা তাৎক্ষণিকভাবে স্মরণ হয়ে যায়। যেই কথা বলতেছিলাম বন্ধুগণ, আমার বাবাজিরা, কোবাপল্লীর ছোট্ট ছোট্ট বালকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য একটা গান তারা তাৎক্ষণিকভাবে নির্মাণ করে ফেলেছিল। সেই গানটা হলো বাবা, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, وجب الشكر علينا ما دعا لله داعي। الله أكبر। কোবাপল্লীর ছোট্ট ছোট্ট বালকদের জবানে যখন নবী আমার এই কথাগুলো, এই গানটা শুনতে পাইলেন, নবী আমার মক্কার মাতৃভূমি থেকে যখন বের হন, নবীজির সাথে একটা উট ছিল বাহন হিসেবে। কি ছিল বাবা? একটা উট ছিল বাহন হিসেবে। ওই বাহনের মধ্যে নবী এই গান শোনার পর বাহনের উপর আর থাকতে পারেন নাই। এই গানটা যখন নবীজির কর্ণপাত হয়েছে রে বাবা, নবী আমার উটের পিঠ থেকে নেমে ওই সমস্ত ছোট্ট ছোট্ট বালকদের সম্মুখে হাত উগেরে জমিনের মধ্যে বসে যায়। যেমন বাংলার জমিনে আসামিদের হাত উগেরে বসার নিয়ম আছে না নাই বাবা? হাত উগেরে বসিয়ে দেয়, পিছনে হাত মুড়িয়ে দেয়। নবী আমার বাহন থেকে নেমে হাত উগেরে জমিনের মধ্যে বসে গেছে বাবা। ওই কোবাপল্লীর ছোট্ট ছোট্ট বালকেরা চতুর্দিক থেকে নবীজিকে জড়িয়ে ধরে কান্না করে, নবী আপনার চোখে কেন পানি? নবী আপনি যদি কান্না করেন তাহলে আমাদের অন্তরটা বড় চোট পেয়ে যায়, আমরা বড় কষ্ট পেয়ে যাব নবী। ও নবী আপনি দিল করবেন না পেরেশান, আপনার চোখ থেকে এক কতরা চোখের অশ্রু যেন জমিনের মধ্যে পড়ে না যায়। নবী আমার যখন হাত উগেরে বসে যখন ওই সমস্ত কোবাপল্লীর ছোট্ট ছোট্ট বালকদেরকে যখন বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে বাবা, নবী আমার আউ মাউ করে কান্না করে। মাতৃভূমি ছেড়ে আসার কষ্ট আছে না নাই? মাতৃভূমি ছেড়ে এসেছে রে বাবা। এইখানে আসার পর নবী আমার যেটা ধারণা করে নাই সেটা পেয়েছে। কোবাপল্লীর ছোট্ট ছোট্ট বালকেরা নবীজিকে কি পরিমাণ মহাব্বত করে, এই দৃশ্যটা দেখে নবীজির চোখ থেকে নতুন করে আবার মুক্তার দানাগুলো জমিনের মধ্যে পড়ে যায়। আমার আপনার সমাজের মধ্যে কিছু সংবাদ আছে, ওই সংবাদগুলো শুনলে চোখ থেকে পানি বের হয়। দুঃখের সংবাদ আছে না নাই বাবা? হঠাৎ করে এখন যদি আমার ফোনে টেলিফোন আসে, খবর আসে আপনার মা নাই, তোমার মা নাই, চোখ থেকে অটোমেটিক পানি বের হবে কি হবে না বাবা? আবার এমন কিছু সংবাদ আছে বাবা, যে সংবাদটা এইখানে আমার যে বাবারা বসে আছে দেখেন কত নিষ্পাপ এরা, কত নিষ্পাপ, কত মহাব্বতের। এই মানুষগুলো যদি আজকে লেপের মধ্যে আরামে ঘুমাইতো শরীরের উপকার হইতো কি হইতো না? কথা বলেন না কেন বাবা? উপকার হইতো কি হইতো না? ওই উপকারকে উপেক্ষা করে মাহফিলের ব্যান্ডেলের মধ্যে খোলা জায়গায় ঠান্ডার মধ্যে শীতের মধ্যে বসে আছে, এটা আল্লাহ তাআলা দেখছেন না? আল্লাহ তাআলা দেখছেন? আল্লাহ তাআলা আমার আপনার এর বিনিময়ে জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এর বিনিময়ে জান্নাতটাকে আমার আপনার উপর ওয়াজিব করে দিন। সকলে বলুন আমিন।
যেই কথা বলতেছিলাম বাবা, কোন কথা বলতেছিলাম জানো? ও নবী আমার যখন বাহন থেকে নেমে কোবা পল্লীর ছোট্ট ছোট্ট বালকেরা যখন নবীজিকে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরেছে বাবা, নবীর চোখ থেকে খুশির কারণে ওই মোহাব্বত দেখে নতুন করে চোখ থেকে ঝরঝর করে পানি তাদের মাথার উপর পড়ে যায়, পিঠের উপর পড়ে যায় বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও কোবা পল্লীর ছোট্ট ছোট্ট বালকেরা, অদূর ভবিষ্যতে যদি মক্কার বড় বড় কাফের আর বেঈমান যদি কোবা পল্লীতে এসে আমার দেহ থেকে যদি নিতে চায় গর্দান, তখন তোমরা কি করবা? তখন তোমরা আমাকে এইভাবে প্রোটেকশন দিবা নাকি? তখন তোমরা এইভাবে মহাব্বত করবা নাকি? ও বন্ধুগণ, আমার ভাইরা, কোবা পল্লীর ছোট্ট ছোট্ট বালকরা কেমন জবাব দেয় বাবা, একটু ভালো করে বুঝবেন। কোবা পল্লীর ছোট্ট ছোট্ট বালকদের জবানে তখন উচ্চারিত হয়, নবী গো, অদূর ভবিষ্যতে যদি মক্কার বড় বড় কাফের আর বেঈমান এখানে এসে যদি নিতে চায় আপনার গর্দান, আমরা বিলিয়ে দেব আমাদের জান, তবুও নিতে দিব না নবীজির দেহ থেকে নবীজির গর্দান। আল্লাহু আকবার। দেখেন মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা, কোবা পল্লীর ছোট্ট ছোট্ট বালকেদের ভালোবাসা নবীর প্রতি কি পরিমাণ। এর থেকে বেশি ভালোবাসা আমার আপনার বুকে আটকানো আছে, কি বলেন? হ্যাঁ, এর থেকে বেশি ভালোবাসা আছে বাবা? হ্যাঁ, আমি আপনি মহাব্বত করি, কেমন মহাব্বত করি? সন্তানের চাইতে বেশি না। আমি আপনি মহাব্বত করি, আবার জমিনি আবার ফাটাফাটি করি কেন? কথা বলেন না কেন? যদি সম্পদের চাইতে নবীর ভালোবাসা যদি বেশি হয়ে থাকে, তাহলে ভাইয়ের সাথে ঝগড়া কেন? তাহলে জায়ের সাথে ঝগড়া কেন? সমাজের মধ্যে এত ফেতনা ফাসাদ কেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় যে ওই ধন সম্পদ, পরিচয় টুকরা সন্তান, প্রাণ প্রিয় অর্ধাঙ্গিনীর চাইতে নবীজির মহাব্বত আমার আপনার কাছে বেশি না, কি বলেন? তবু আমি আপনি নবীজিকে মহাব্বত করি, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি নবীজিকে প্রত্যেকের অঙ্গন থেকে যতটুকু সম্ভব হয় নবীজিকে মহাব্বত করি এবং করব। এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে বাবা, তারা মুখে বলে আমি নবীজির আশিক, আমি নবীজিকে মহাব্বত করি, নবীজিকে ভালোবাসি। ওই সমস্ত ব্যক্তিবর্গকে দেখবেন, নবীকে নিয়ে যদি কটূক্তি করা হয়, নবীকে নিয়ে যদি ব্যঙ্গচিত্র করা হয়, ওই সমস্ত মানুষগুলো ঘরের কোণায় বসে পুষে মুরগির মতো জিকির করে, পুষে মুরগির মতো ঘরের মধ্যে লেকের মধ্যে শীতের মধ্যে আরাম আয়েসে ঘুম দেয়, কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মানুষগুলো কাল হাসরের ময়দানে দাঁড়াইলেই নবী বলে তুমি জান্নাতি, কি বলে? তাই বলবে, ওর দিকে তাকাবেই না, কথা বলেন না কেন বাবা? ওই সমস্ত বেঈমানের দিকে, ওই সমস্ত নবীজির দুশমনের দিকে কাল হাসরের ময়দানে নবী আমার তার নেক দৃষ্টি দেবে না, কথা বলেন ঠিক কিনা? মদিনার কোবা পল্লীর ছোট্ট ছোট্ট বালকেরা কেমন জবাব দিলে বাবা, ও নবী, ওই সমস্ত মক্কার বড় বড় কাফের আর বেঈমান যদি নিতে আসে আপনার দেহ থেকে গর্দান, বিলিয়ে দিব আমাদের জান। কি বাবা? বিলিয়ে দিব আমাদের জান, তবুও নিতে দিব না নবীজির দেহ থেকে নবীর গর্দান। আল্লাহু আকবার বাবা। এই দুনিয়ার জগতে একজন ব্যক্তি নবীজিকে সব থেকে বেশি মহাব্বত করেছেন রে বাবা, বলবো নাকি? কে ছেড়ে দিব আমি? খারাপ লাগে, কষ্ট হয়, ভালো লাগে তো? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই পৃথিবীর জমিনে আমরা মুসলমান হয়ে যতটুকু নবীজিকে মহাব্বত করতে না পারি, যতটুকু ভালোবাসতে না পেরেছি বাবা, না পারবো, তার চাইতে কোটি কোটি গুণ বেশি মহাব্বত আমার আপনার দয়াল নবীকে একজন বিধর্মী হয়ে দিয়েছে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। নবী আমার যখন মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে যখন কোবা পল্লীতে পৌঁছে যায়, সেখানে যাওয়ার পর নবী একটা সংবাদ পায়, নবী গো, মক্কার জমিনের মধ্যে আপনার যে চাচাকে আপনি রেখে আসলেন, ওই চাচা মুমূর্ষ অবস্থায় জমিনের মধ্যে ছটফট খায়, কথা বলেন ঠিক কিনা? ওই চাচার নাম হলো আবু তালেব। কি নাম বাবা? আবু তালেব। এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনের মধ্যে বাবা
সমস্ত মুসলমানের মহাব্বত যদি নবীর প্রতি মহাব্বত এক পাল্লায় যদি রাখা হয়, আর আবু তলেবের মহাব্বত যদি এক পাল্লায় রাখা হয়, কিতাব সাক্ষী দেয় বাবা, আবু তলেবের ভালোবাসা নবীর প্রতি আমার আপনার মতো মুসলমানের চাইতে কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে। একজন বিধর্মী হয়ে নবীজিকে কি পরিমাণ মহাব্বত করেছেন, আর আমরা মুসলমান হয়ে নবীজির উম্মত হয়ে আখেরি নবীর উম্মত হয়ে আমি আপনি ওই পরিমাণ মহাব্বত দিতে পারি নাই। কথা বলেন না কেন বাবা? বন্ধুগণ, আমার ভাইরা, একটু ভালো করে বুঝবেন রে বাবা, একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবী যখন সংবাদ পাইলেন ও নবী মক্কার জমিনে আপনার চাচা মুমূর্ষ অবস্থায় জমিনের মধ্যে গড়াগড়ি খাইতেছে, নবীজিকে যেই পরিমাণ মহাব্বত করেছে নবীও আবু তালেবকে ওই পরিমাণ মহাব্বত করে। কথা বলেন না কেন বাবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ওই আবু তালেবকে খুব বেশি পরিমাণে মহাব্বত করতেন। তার কারণ হলো আমাকে আপনাকে যদি একজন ব্যক্তি মহাব্বত করে, আমার আপনার প্রয়োজন ওই ব্যক্তিকে মহাব্বত করা। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব নবীজিকে মহাব্বত যেমন দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে ওই পরিমাণ মহাব্বত করেছে বাবা। নবী আমার সেখান থেকে একটা দৌড় দিয়ে হাউমাউ করে কান্না করতে করতে আবার মক্কার জমিনে ফিরে যায়। যাওয়ার পর নবী আমার ওই চাচা আবু তালেবকে জড়িয়ে বুকের সাথে লাগিয়েছেন। আল্লাহু আকবার। ওই চাচাকে জড়িয়ে ধরে বুকের সাথে লাগিয়ে বলতেছেন, চাচা যান, আপনার জবানের সাথে লাগিয়ে দিলাম আমার কান, আপনি শুধুমাত্র একবার বলে যান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা যান, আপনি যদি শুধুমাত্র এই কালেমাটা একবার বলে যান, কাল হাশরের ময়দানে আমি নবী ওয়াদা করলাম, আমি নবী জীবিত থাকতে আমি নবী কাল হাশরের ময়দানে আপনাকে আমি আল্লাহ আপনাকে জান্নাত করবেন দান। চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার বললেন, আপনি শুধু একবার বলে যান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার আপনার কোনো দরকার নাই। আপনার ভাতিজাকে নবী হিসেবে বিশ্বাস করার আপনার কোনো দরকার নাই। আপনি শুধু একজনকে বিশ্বাস করেন, তিনি কে? আবার বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আপনি যদি একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত করবেন দান। আপনি চির সুখে জান্নাতে জীবন যাপন করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা বাবা? চাচা আবু তালেব মুমূর্ষ অবস্থায় বাংলার জমিনের মধ্যে সমাজের মধ্যে যে মানুষটা মুমূর্ষ অবস্থায় বিছানায় শয্যাশায়িত হয়ে যায়, ওই ব্যক্তি মৃত্যুর পূর্বে কিন্তু সাধারণত কোন ব্যক্তি মিথ্যা কথা বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা বাবা? এমন হয় না বাবা? আজীবন সুদ ঘুষ খেয়েছে, জিনা অফিসার, চুরি ডাকাতি, জুলুম অত্যাচার, অফিসার নির্যাতন যা আছে সব করছে। এমন নাই বাবা বাংলার জমিনে? এমন মানুষ আছে মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করে, বাবা রে আমি তো অনেক অপরাধ আমি তো অনেক অত্যাচার করেছি, অবিচার করেছি, আমি মরে গেলে আমার জন্য উমরা হজ করে আইসো। কি করে আইসো? আমার জন্য আমার নামে একটা হজ করাই দিও, আমি তাইলে আরামে থাকতে পারবো। সম্ভব এটা? কথা বলেন বাবা, এটা সম্ভব? যদি এত অপরাধ করে থাকি, আমি জীবদ্দশায় যদি মালিকের কাছে তওবা করতে না পারি, আমার ওসিয়ত কখনো আমাকে জান্নাত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে চাচা আবু তালেব দয়াল নবীকে বলতেছেন, ও বাবা মুহাম্মদ, আমি মৃত্যুর পূর্বে তোমাকে একটা কথা বলে যাই। সেই কথাটা হলো, এই দুনিয়ার জগতে তোমার আল্লাহর পক্ষ থেকে তুমি হইলে সব থেকে বড় সম্পদ। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, দালান কোঠা, অট্টালিকা যা কিছুই থাক না কেন, তুমি তোমার আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়ার জন্য সব থেকে বড় সম্পদ। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। চাচা আবু তালেবকে বলতেছেন, চাচা যান,
আপনি কোনো কথা বাড়াবেন না, আপনি কোনো কথা বলবেন না। আপনাকে আমি যা বলি আপনি শুধু একবার কালেমাটা বলে যান। কাল হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে আমি নবী আপনাকে জান্নাত করব দান। সুবহানাল্লাহ, আমি নবী আপনাকে সুপারিশ করে জান্নাত করব দান। সুতরাং আপনি শুধু একবার কালেমাটা বলে যান। সবাই কালেমা পারেন? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আবু তালেব নবীজির কানের কাছে বলতে লাগলেন, বাবা আমার মৃত্যুর সময় আমি তোমাকে দিয়ে যাই একটা গুরুত্বপূর্ণ তথ্য। এই জমিনের মধ্যে তুই আর তোর আল্লাহ হলি সব থেকে বড় সত্য। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের চাইতে সত্য, আল্লাহ রাসূলের চাইতে বড় আরো কেউ আছে? আর কেউ নাই। বিশ্বাস করেন আপনারা? এই বিশ্বাস থাকবে। সকলের ঈমান আছে আপনাদের? আল্লাহ তাআলার কাছে ঈমান অটল থাকার দোয়া করেন কখনো? ঈমান আমার আপনার মধ্যে আছে। কেমনে? আল্লাহ নবী বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। এই দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি তার জীবদ্দশায় শুধুমাত্র একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাইতে পারে, ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি নবীর সুপারিশ পাবে, ওই ব্যক্তি আমি আল্লাহর জান্নাত পাবে। আল্লাহু আকবার। একবার যদি বলে যায় বাবা, আর আমি আপনি তো কালেমা পড়েছি, আল্লাহকে অন্তরে বিশ্বাস করেছি, নবীকে স্বীকার করেছি, নবীকে মহাব্বত করি, নবীজিকে ভালোবাসি, তাহলে আমার আপনার ঈমানের পাওয়ার অনেক বেশি আছে না নাই? আমার আপনার ঈমানের পাওয়ার অনেক বেশি আছে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা ঈমান গ্রহণ করো আর ঈমানের উপর অবিচল থাকার দোয়া আমি মালিকের কাছে প্রার্থনা করো। তোমরা কিন্তু একটা সময় মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা বাবা? আবার আপনার জমিনের মধ্যে আজ থেকে 50 বছর পূর্বে অনেক রাজা বাদশা ছিল, তারা জমি দুনিয়ার মধ্যে এখনো আছে। আছে নাকি বাবা? আমার আপনার অনেকের বাবাই নাই, আছে না নাই বাবা? আমার আপনার অনেকের দাদা নাই, আমার আপনার অনেকের স্ত্রী নাই বাবা, আমার আপনার অনেকের পরিবার পুত্র সন্তান নাই। তারপরেও কিন্তু আমার আপনার হিদায়াত হয় না। আমার কখন জানি মালাকুল মাউতের পক্ষ থেকে আমার জন্য ডাক চলে আসে বাবা। মালাকুল মাউত এমন একটা মেহমান রে বাবা, ওই মেহমানকে বলা যায় তুমি আধা ঘন্টা পরে আসো, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। আজরাইলকে ফেরানো যায় না? আর প্লেন থামানো যায়, ফেরানো যায়, সব করা যায়, সামান্য আজরাইলকে ফেরানো যায় না। কি বলেন আপনারা? ফেরানো যায় বাবা, আজরাইলকে ফেরানো যায়। আজরাইলকে কেউ দুনিয়া থেকে ফেরাতে পেরেছে? এই দুনিয়ার জন্য কোন ব্যক্তি যদি ক্ষমতা দিয়ে, তাকত দিয়ে, টাকা পয়সা দিয়ে, অর্থবিত্ত দিয়ে থাকতে পারতো, হামান কারণ বাংলার জমিন থেকে পরলোক গমন করতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আধিপত্য দিয়ে, আধিপত্য দিয়ে কখনো বাংলার জমিনে, দুনিয়ার জমিনে কখনো টিকে থাকা যায় না। আমার আপনার মৃত্যু কখন জানে চলে আসে বাবা? আমার আপনার মৃত্যুর কথা স্মরণ করার কথা বলা হয়েছে বাবা। আল্লাহর নবী বলতেছেন তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, আল্লাহ তাআলার কাছে ঈমান নিয়ে মৃত্যু বরণ করার দোয়া করো। আছে না নাই বাবা? আল্লাহ তাআলা বলতেছেন বান্দারা, এই দুনিয়ার জমিনে তোমরা ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য দোয়া করবে, ঈমানের উপর অবিচল থাকার জন্য আমি মালিকের কাছে প্রার্থনা করো। তোমাদের যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ওই নিঃশ্বাস বন্ধ হওয়ার সময় তোমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারো, তোমরা যেন কালেমা পড়তে পড়তে ঘুমাইতে পারো, এই দোয়াটা আমি মালিকের কাছে করে যাও। আমরা করি বাবা, দোয়া করি। অনেকে তো নামাজই আদায় করেন, দোয়া আসবে কোত্থেকে? কি বলেন? সবাই নামাজ পড়ি আমরা। যদি বলি কারা কারা নামাজ পড়েন না, হাত মনে হয় একটা উঠবে না। কি বলেন? যদি বলি নামাজ পড়েন কারা কারা, হাত উঠবে তো 2-4টা উঠতে পারে। কি বলেন? এখানে দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে অধিকাংশ মানুষ আমরা নামাজি। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ আমরা নামাজি। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত নামাজি হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন।
নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ঈমান ছাড়া জান্নাত পাওয়া যাবে? আবু তালেব জান্নাত পাইছে কি পায় নাই এটা জানার দরকার আছে না নাই? থাক, আগামী বছর বলবো। কি বলেন? ঈমানের জন্য দোয়া করেন আপনারা বাবা? আল্লাহর নবী কিন্তু ঈমানের সাথে মৃত্যু বরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা দোয়া করবো, পাবো তো ইনশাআল্লাহ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যেই মরণে আকাশ বাতাস খুশি হয়, আল্লাহু আকবার। যেই মরণে আকাশ বাতাস খুশি হয়, সেই মরণ আমাকে দাও। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম নিলে অন্তরে শান্তি আসে কি আসে না? কথা বলেন বাবা, আসে কি আসে না? নবীজির উপর দরুদ পড়লে অন্তর শীতল হয় কি হয় না বাবা? আল্লাহর জিকির করলে জিহ্বাটা ভেজে কি ভেজে না? আর যেই জিহ্বা আল্লাহর জিকির করবে, নবীর উপর দরুদ প্রেরণ করবে, ওই মানুষ কখনো জাহান্নামে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জিকির করেন না কারা কারা? হাত তোলেন। জিকির করেন সবাই? জিকির করলে আল্লাহ খুশি হয় কি হয় না বাবা? এই জন্য আমরা জিকির করব। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা না 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 হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে বলতে লাগলেন, চাচা যান, আপনি শুধু কালেমাটা একবার বলে যান, আমার আল্লাহ তাআলা আপনাকে জান্নাত করবেন দান। স্মরণ আছে ওয়াজ? কথা স্মরণ আছে বাবা? আমার আল্লাহ তাআলা আপনাকে জান্নাত করবেন দান। চাচা আবু তালেবের জবান থেকে বের হয়ে যায়, বাবা। চাচা আবু তালেব বলতে লাগলেন, ভাতিজা মুহাম্মদ, আমি ছোট থেকে নিয়ে আজ পর্যন্ত আমি যেই ধর্ম পালন করে গেলাম, মৃত্যুর সময় যদি আমার ধর্মটাকে আমি পরিবর্তন করে যাই, তাহলে আমার যে সমস্ত অনুসারী থাকবে রে বাবা, ওই সমস্ত অনুসারীরা আমাকে ধিক্কার জানাবে, ওই সমস্ত অনুসারীরা আমাকে টিটকারি করবে যে ভাতিজা মুহাম্মদের চাচা আবু তালেব মৃত্যুর সময় জাহান্নামের ভয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মিয়াবাড়ির পক্ষ থেকে নারায়ে তাকবীর। যেই কথা বলতেছিলাম বন্ধুগণ আমার, ভাইরা, চাচা আবু তালেব তখন বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ, মৃত্যুর
সময় যদি আমার ধর্মটাকে আমি পরিবর্তন করে যাই, আমার যেই সমস্ত অনুসারীরা থাকবে ওই সমস্ত অনুসারীরা আমাকে ধিক্কার জানাবে, আমাকে চিৎকার জানাবে, আমাকে চিৎকার জানাবে যে এই চাচা আবু তালেব মৃত্যুর সময় জাহান্নামের ভয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আসলে হিদায়াত থাকতে হয়, কি বলেন? হিদায়াত নবীর হাতে। কার হাতে? হিদায়াতের মালিক কে? আমার আপনার মালিক কে? হিদায়াত এই দুনিয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি যদি কাউকে দিতাম একমাত্র আমার দরদি নবীকে হিদায়াতের মালিক বানাইতাম। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কোনো মানুষ যদি এখন বলে, কোন দরবারে যাওয়ার পর যদি বলে আমি তোমাকে হিদায়াত দিলাম, বিশ্বাস হয় এটা? আপনারা মানবেন? যদি হেদায়েত দিতে পারতেন নবী চাচাকে দিতে পারতেন, পারছেন? আল্লাহ তাআলা বলতেছেন, যে বন্ধু কর্তন করে কোনো লাভ নাই, হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ, আর তোমার চাচার কপালে হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রধান বক্তাকে বসিয়ে রেখে কথা বলা আমি বেয়াদবি মনে করছি এবং আমি কথা বাড়াবো না। তো যাই হোক, আপনাদের কাছে পরিশেষে কথা, আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, আমরা নবী মুহাম্মদের অনুসরণ করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রশংসা করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নামে জিকির করব, নবীর উপর দরুদ পড়ব, পারবেন তো সকলে ইনশাআল্লাহ? সকলে হাত তুলে দেখায় কারা কারা নবীর উপর দরুদ এবং আল্লাহর উপর প্রশংসা করবে। আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলো তুমি কবুল করে নাও, বলুন আমিন। আজকের প্রধান মেহমানের উদ্দেশ্যে আগমন করার কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ